এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ধনিয়া পাতার ভর্তা। আর এই ভর্তাটা বানাতে কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি রসুন ছিলে নিয়েছি, একটা রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি, এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। আর এখন ধনিয়া পাতা নিব, ধনিয়া পাতাটার ভর্তা বানাবো, সেজন্য ধনিয়া পাতাটা একটু বেশি লাগবে, কিন্তু আমি তো একা খাবো সেজন্য সেই পরিমাণ আমি বানাচ্ছি। আপনারা যে পরিমাণ বানাতে চাবেন ঠিক সেই পরিমাণ ধনিয়া পাতা এবং ঝালটা বুঝে দেবেন। আর এই গোড়াগুলো আমি লাগাবো, ধনিয়া পাতার গোড়াগুলো লাগালে খুব সুন্দর হয়, সেজন্য এগুলো রেখে দিয়েছি। আমি টপের মধ্যে লাগিয়ে দেব। এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। এখন একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম। আর এখন রসুনগুলো ভেজে নিচ্ছি। আপনারা একবার এভাবে রসুন এবং ধনেপাতার ভর্তা বানিয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই মজা হয়। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিলাম, এখন সবগুলো ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর ধনিয়া পাতাটি দিলাম। রসুনটা আগে দিয়েছি কারণ এটা সিদ্ধ যাতে হয়ে যায় সেজন্য। এখন ভালো করে টেলে নিব সবগুলো। আমার ভাজা প্রায় শেষ, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি পাটা এগুলো বেটে নেব, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখন বেটে নিচ্ছি, দেখতে থাকুন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আমি পেঁয়াজটি আলাদা করে রেখেছি কারণ পেঁয়াজগুলো একদম ফ্রেশ করব না, সেজন্য হালকাভাবে থেতলিয়ে দেব। আমার ভর্তা বানানো শেষ, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আমি একা খাবো সেজন্য আমি অল্প করে বানিয়েছি, আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ বানাবেন। ভর্তাটা সত্যি অনেক মজা, আপনারা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো ভর্তাটা দিয়ে। মাশাআল্লাহ, সত্যি ভর্তাটা অসাধারণ হয়েছে, আর গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও, অনেক অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।